আইন শৃঙ্খলা ব্যাহত হবে এরকম কোনো আশঙ্কা নাই, তবে আইন শৃঙ্খলা নিয়ে আমরা সবাই সচেতন। এবারের পূজা উদযাপনটা একটু ভিন্নধর্মী, কারণ হলো ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। এটা আপনারা জানেন যে রাষ্ট্রের একটা অনেক দীর্ঘদিনের একটা পরিস্থিতি পরিবর্তিত সময়, এই সময়টাকে নিয়ে অনেকে অনেকভাবে এটাকে দেখছে। আপনাদের যারা উদযাপনকারী যারা কমিটি আছেন তারাও আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আপনার এটা তো শুধু আমরাই না, সারা রাষ্ট্রে তো আপনার এইরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। তো আমরা আপনাদের সহযোগিতায় আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে সব তথ্য আমাদের কাছে উপস্থাপন করেছেন, এই যে বলছেন এগুলো নিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটা গ্যাপগুলো আমরা পূরণ করে ফেলছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং এখন পুলিশ আবার উদ্বুদ্ধ, জানে কোনো রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারে না, আর পুলিশ ছাড়া জনগণও চলতে পারে না, জনগণও চলতে পারে না, কারণ পুলিশের সাথে জনগণ ওতপ্রোতভাবে যুক্ত। আমরা তো প্রথমেই পুলিশ মানে কি, আমরা তো জনগণ। তো আমার বাড়ি আছে, আমার পরিবার আছে, আমার সন্তানরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আপনারাই। তো এই আপনাদের জন্য কাজ করা মানেই তো আমার জন্য কাজ করা। তো আমরা সেইভাবে কাজ করছি দেশের জনগণের জন্য ফার্স্ট। বিগত সময়ে পুলিশের অনেক অ্যাক্টিভিটিস নিয়ে কথা ছিল যে এটা কি আসলে জনগণের পুলিশ কিনা, জনগণের কাজ করে কিনা, রাষ্ট্রের পুলিশ কিনা। তো আমাদের পুলিশ বর্তমানে যারা নেতৃত্বে আছে পুলিশের এবং যারা এই সরকারি নেতৃত্বে আছে, তারা একটা কথা বলে পরিষ্কারভাবে বলে দিয়েছে, পুলিশ হতে হবে জনগণের, পুলিশ হতে হবে জনগণের এবং পুলিশ হতে হবে রাষ্ট্রের। তো জনগণের পুলিশ এবং রাষ্ট্রের পুলিশ, এই ধারণা থেকে এই শপথ নিয়ে আমরা কাজ করছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইনশাআল্লাহ এই যেগুলো আপনারা দেখছেন যে গ্যাপটা, এটা অচিরে, এবং প্রশাসন যেভাবে কাজ করছে, অন্যান্য প্রশাসন তারাও জনগণের স্বার্থে কাজ করছে। ম্যাক্সিমামটাই উদ্ধার করেছি, আরও কিছু আমাদের অভিযান চলছে, সম্পূর্ণ অভিযান চলছে। আমরা সব কিছু এটা দেশের মধ্যে থেকে এই অস্ত্র কোনো জায়গায় একদম চিরতরে হারাই যাবে এমনটা না, আমরা এটা উদ্ধার করি। অভিযান চলছে, আপনারা হয়তো অনেকটা ভিজিবল, আপনার মানুষ ধরলেই অভিযান হচ্ছে আর মানুষ ধরলে অভিযান হচ্ছে না এরকমটা না, আমরা অভিযান আপনারা জানেন এটা রাষ্ট্র থেকে যে অজ্ঞাতনামা আসামি, যেটা শুধু পুলিশের পক্ষে বিপক্ষে এরকম না, জনগণের যে সমস্ত মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলোতে আমরা দেখছি অনেক নিরীহ বা অনেক আপনার নিরপরাধ সাধারণ মানুষ তারাও সংযুক্ত হয়ে যাচ্ছে, তাদের নামও চলে আসছে। এটাতে আমার মনে হয় যে কিছু দুষ্টচক্র এগুলো নিয়ে কাজ করছেন। এই জন্য রাষ্ট্র শীর্ষস্থান থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা অভিযোগ ভালো মতো দেখে, ভালো করে আগে একটা প্রাথমিকভাবে একটা ইনকোয়ারি করে তারপরে এই সমস্ত মামলাগুলো রুজু করার নিয়ম করা হয়েছে। পরিস্থিতি নিয়ে বৈঠক করেছি, সর্বপ্রথম আমরা বৈঠক করেছি আমাদের ইউনিয়ন মহোদয় সর্বদলীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের অবশ্যই আমরা আসি মা দুর্গাকে টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পামু হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে।
তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, এই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।